এই জলপরিটি প্রথমবার কোনো মানুষকে দেখতে পায় আর জলপরি যখন ছেলেটির দিকে এগিয়ে আসে কিন্তু তখনই সে দেখতে পারে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই জলপরিটি তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু দেখা যায় জলপরির মুক্তা ছেলেটির কাছে চলে যায়। তাই জলপরি তার মুক্তা বের করার চেষ্টা করে কিন্তু তখনই ছেলেটি জেগে উঠতে থাকে। জলপরি এইসব দেখে তাড়াতাড়ি করে সমুদ্রে পালিয়ে যায় কিন্তু জলপরির রানী লক্ষ্য করে মেয়েটির কাছে মুক্তা নেই। তাই জলপরির রানী মেয়েটিকে জিজ্ঞাসা করে, মেয়েটি বলে সে তার মুক্তা হারিয়ে ফেলেছে। যা শুনে রানী তাকে শাস্তি দেয় আর বলে তাড়াতাড়ি মুক্তা খুঁজে বের করো, তা না হলে তোমার সমুদ্রে প্রবেশ করা নিষেধ। এদিকে মেয়েটির কাছে কোনো উপায় ছিল না, তাই সে পৃথিবীতে মানব জগতে চলে আসে আর ভুল করে একটি পুরুষদের টয়লেটে প্রবেশ করে, যা থেকে দারোয়ান গুলো তাকে তাড়িয়ে দেয়। মেয়েটি অনেক ভয় পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু তখনই একটি লোক তার সামনে চলে আসে। মেয়েটি তাকে দেখে চিনতে পেরে যায় কিন্তু ছেলেটি তাকে তার অফিসে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে যে সে আসলে কে। কিন্তু মেয়েটি বলে যে আমি তোমার রক্ষিতা আর আমি আমার মুক্তা নিতে এসেছি। মেয়েটি দেখতে পারে ছেলেটির বুকেই তার মুক্তা রয়েছে কিন্তু ছেলেটি তার কথা কিছুই বুঝতে পারে না, তাই সে তাকে তাড়িয়ে দেয়। মেয়েটি তার মুক্তা পাওয়ার জন্য কশ্যপের কাছে সাহায্য চায়। কশ্যপ মেয়েটিকে বলে তুমি যদি ওই ছেলেটিকে তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসো তাহলে তুমি তোমার মুক্তা ফিরে পাবে। বন্ধুরা পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।